হুজি সংশ্লিষ্টদের নিয়ে ঢাকায় গোপন সফরে এলেন শীর্ষ তালিবান কর্মকর্তা। সমমনা স্থানীয় ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। সূত্রের খবর, শীর্ষ তালিবান নেতা মোল্লা নূর আহমেদ নূর এখন ঢাকায় আছেন। তিনি আফগানিস্তানের তালিবান সরকারের একজন শীর্ষ কূটনীতিক। তিনি মোল্লা জাওয়ান্দি নামে পরিচিত। তিনি দেশটির পররাষ্ট্র মন্ত্রকের ফার্স্ট পলিটিক্যাল ডিভিশনের মহাপরিচালক। প্রায় এক সপ্তাহ ধরে ঢাকা ও আশেপাশের এলাকায় যাচ্ছেন তিনি। বিভিন্ন কওমি মাদ্রাসায় যাচ্ছেন এবং কর্মসূচিতে যোগ নিচ্ছেন। তিনি আবু সায়েম খালেদের সহায়তায় কয়েকটি সফর করেছেন। পুলিশের সিটিটিসি ইউনিট এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন যে এই সফর সম্পর্কে তাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তারা বলেন যে মোল্লা জাওয়ান্দির কার্যক্রম তাঁরা নজরে রাখছেন। পররাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম সাড়া দেননি। মুখপাত্র এস.এম. মাহবুল আলমও কিছু বলেননি। বাংলাদেশে আফগান দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আফনানও নিশ্চিত তথ্য দিতে পারেননি। তিনি বলেছেন যে তিনি এই বিষয়ে তথ্য দিতে অপারগ। এয়ারলাইন্সের তথ্য অনুযায়ী মোল্লা জাওয়ান্দি 21শে ডিসেম্বর রাত 11:45 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশ আফগানিস্তান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ তার চেয়ারম্যান আবু সায়েম খালেদ। মোল্লা জাওয়ান্দিকে তালিবান সরকারের এশিয়া বিষয়ক নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। সূত্র বলছে তিনি ঢাকায় কিছু রাজনৈতিক ও মাদ্রাসা ভিত্তিক গোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছেন। এর মধ্যে রয়েছে বাংলাদেশ খিলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বৈঠকে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষক ও বেফাকের মহাসচিব মাওলানা মাফাজুল হক। তাকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত হারকাতুল জিহাদের সন্দেহভাজন একাধিক শীর্ষ নেতা, তাদেরকেও দেখা গিয়েছে। মোল্লা জাওয়ান্দি আবু সায়েম খালেদের নারায়ণগঞ্জের ফতুল্লাহর জামিয়া কারামিয়া মাদ্রাসায় পৌঁছে গিয়েছেন। তিনি রাজধানীর ফরিদাবাদ মাদ্রাসায় গিয়েছেন। তিনি মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসাতেও গিয়েছেন। আবু সায়েম খালেদ বলছেন যে মোল্লা জাওয়ান্দি সরকারের মেহমান, তবে তিনি বলেননি কোন দফতরের মেহমান। সম্পর্কিত ব্যক্তিরা জানিয়েছেন যে আবু সায়েম খালেদ আগে আফগানিস্তান সফর করেছেন। তার সফরে আরও 5 জন ছিলেন। তারা দুবাই হয়ে আফগানিস্তানে গিয়েছিলেন এবং পরে পাকিস্তান হয়ে ফিরেছিলেন। সূত্র বলছে আবু সায়েম খালেদ হুজির নারায়ণগঞ্জ জেলা আমির ছিলেন বলে সন্দেহ আছে, তবে তিনি তা অস্বীকার করেছেন। সমাবেশের বিষয়ে জানা গিয়েছে যে 27শে ডিসেম্বর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে একটি সমাবেশ করে। সমাবেশের নাম ছিল ব্লুপ্রিন্ট অফ দ্য ইসলামিক এমিরেট। সেখানে মোল্লা জাওয়ান্দির থাকার কথা ছিল, কিন্তু তিনি যাননি। সমাবেশে হুজির সাবেক আমির রহমতুল্লাহ ওরফে শেখ ফরিদের পরিবারের সদস্যদের দেখা গিয়েছে। শেখ ফরিদের আফগান সফরের ইতিহাস রয়েছে। তার ভাইদের মধ্যে অনেকেই হুজির সঙ্গে জড়িত বলে জানা যাচ্ছে। সমাবেশের অংশ নেওয়া কয়েকজনের বিরুদ্ধে জিহাদি কর্মকাণ্ডের মামলার অভিযোগও রয়েছে। আয়োজকদের ব্যাখ্যা পরিষ্কার ছিল না। আবু সায়েম খালেদ বলেছিলেন যে অনুষ্ঠানটি ওপেন প্রোগ্রাম। সমাবেশে খাবার সরবরাহ করেছে আল মাকারুজ্জাল ইসলামী। সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন মুফতি শাহিদুল ইসলাম।
বর্তমানে চেয়ারম্যান তার ছেলে বিন শহীদুল ইসলাম, প্রতিষ্ঠানের গেস্ট অ্যাফেয়ার্সের দায়িত্বে থাকা মাসুম বিল্লাহ বলছেন যে তারা প্রস্তাব পেয়ে খাবার সরবরাহ করেছেন। তিনি বলেছেন মোল্লা জাওয়ান্দি সম্ভবত আরও 4 থেকে 5 দিন থাকতে পারেন। এই সফর এমন সময় হচ্ছে যখন ওসমান হাদি তাকে জানে শেষ করা হয়েছে। এই ঘটনার পর রাজনৈতিক পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে দক্ষিণ এশিয়া বিশ্লেষক আলতাফ পারভেজ বলছেন এই সফর নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে। তিনি বলেছেন সহিংসতার আশঙ্কা এবং নির্বাচনী মুখী সময়ে এমন সফর গুরুত্বপূর্ণ বিতর্ক তৈরি করতে পারে। তিনি বলেছেন আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক, পাকিস্তান, ভারতের অবস্থান এবং আমির খান মুত্তাকির মতো তালিবান নেতাদের কূটনৈতিক যোগাযোগের বিষয়টা আরও জটিল করছে। মৌলানা মামুনুল হক আগে আফগানিস্তান সফর করেছেন। সেখানে তিনি আফগান পররাষ্ট্রমন্ত্রী মোল্লা আমির খান মুত্তাকির সঙ্গে আলোচনা করেছিলেন। তিনি বলেন যে তাকে বাংলাদেশ আফগানিস্তান কূটনৈতিক সম্পর্কের বিষয়ে ভূমিকা নিতে অনুরোধ করা হয়। নারায়ণগঞ্জের ওই মাদ্রাসায় আগেও বিদেশি আসা যাওয়া এই ঘটনা ঘটেছে। সেখানে আজাদ কাশ্মীরের তথ্যমন্ত্রী পীর ময়হার সৈয়দ শাহ তিনি কিন্তু সফর করেছিলেন। আর এবার এই সফর কিন্তু যথেষ্টই তাৎপর্যপূর্ণ। আর এমন সময় এই সফর যে রীতিমতন সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে নির্বাচন একেবারে সামনে, হাদির সেখানে মৃত্যু হয়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজরে থাকুক আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে।